যেহেতু উইন্টার চলে আসছে, এখন অবশ্যই সবাই আপনারা বারবিকিউ করবেন। এই জন্য আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে কিনা চিকেন বারবিকিউ। এখানে আমি 1 কেজি মুরগি নিয়েছি 4টা, অ্যান্ড প্রতিটা মুরগি 4 পিস করে নিয়েছি, টোটাল 16 পিস। এখানে আমি দিচ্ছি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচের গুঁড়া অ্যান্ড গরম মশলার গুঁড়া। এরপর হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব রাঁধুনির চিকেন তন্দুরি মশলা। এটা হচ্ছে আমি পুরো প্যাকেটটা দিয়ে দিব না, প্রথমে আমি হাফ দিব, ম্যারিনেট করার পরে আবার হাফটা দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির সরিষার তেল। সরিষার তেল অবশ্যই আগে থেকে দিয়ে রাখবেন, যেন ম্যারিনেশন করার সময় ঠিক মতো মশলাগুলো ঢুকতে পারে। এরপর আমি দিয়ে দিব টমেটো সস। এরপর হচ্ছে বারবিকিউ সস। আপনাদের কাছে যেই সসটা থাকে ওই সসটা ইউজ করতে পারবেন, স্পেসিফিক কোনো ব্র্যান্ড নেই। এরপর দিয়ে দিচ্ছি আমি লেমন জুস। আমি এখানে 16 পিস মুরগির জন্য আমি একটা লেবু দিয়েছি। একটা লেবু, আমার লেবুর সাইজটা একটু ছোট ছিল, যেহেতু আমি টক দইও অ্যাড করেছি, সো আপনারা ওভাবে ব্যালেন্স করে অ্যাড করতে হবে। এরপর আমি অ্যাড করে দিয়েছি একটা সস, এটা হচ্ছে সালসা সস। এটা অপশনাল, আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে ইগনোর করতে পারেন। এরপর আমি অ্যাড করেছি এখানে লবণটাও হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী। যেহেতু আমি এখানে বিভিন্ন ধরনের সস অ্যাড করে দিয়েছি, অ্যান্ড সসের মধ্যে কিন্তু একটু লবণ থাকে, এই জন্য আপনারা এটা খেয়াল রাখবেন যেন বেশি লবণ দিয়ে না থাকেন। অবশ্যই এটা ম্যারিনেট করার পর আপনারা একটু টেস্ট করেও ব্যালেন্সটা বুঝে নিতে পারবেন। এরপর ভালো করে ঠিক মতো ম্যারিনেট করে নেবেন। অ্যান্ড আপনারা বারবিকিউ করার সময় আপনারা খেয়াল রাখবেন আপনারা চিকেন পিস যে নিচ্ছেন এই পিসগুলো যেন ছোট হয়। আমরা যখন বারবিকিউ করি, আমরা যে চিকেনের সাইজটা সিলেক্ট করি এটা হচ্ছে 800 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত। সো যেহেতু 800 গ্রাম স্পেসিফিক এভাবে পাওয়া যায় না, আমি 1 কেজি মুরগি দিয়ে আজকে বারবিকিউ করছি। 1 কেজি মুরগি 4টা, টোটাল 16 পিস। ম্যারিনেট করার পর আমি বাকি হাফ তান্দুরি মশলা যেটা ছিল আমি এটা দিয়ে দিয়েছি। এরপর আমি অল্প আরেকটু টক দই দিয়েছি। টক দইটা যখন দিবেন অবশ্যই এটা থেকে পানিটা ছেঁকে তারপর টক দই দিবেন, কারণ টক দইতে পানি থাকার কারণে দেখা যায় মশলার ব্যালেন্সটা কিন্তু ঠিক মতো হয় না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যখন আমরা টক দই দিব এটা অবশ্যই আমরা প্রথমে ছেঁকে তারপরে দিব। এরপর ভালো করে মিক্স করে, আমি যেদিন বারবিকিউ করেছি আমি সেই দিনই আমি বারবিকিউ চিকেনগুলো মেখে রাখি না, আমি ঠিক এর আগের দিন করে রেখেছি, যেন ভালো করে আমার মশলা অ্যান্ড সবকিছু ইনগ্রিডিয়েন্টস যেন একদম চিকেনের ভেতরে যায়। অ্যান্ড আপনারা যারা সবসময় বারবিকিউ করেন আপনারা অবশ্যই জানেন কি কি দিতে হয় না হয়। বাট আমি গত বছরও আমি একটা বারবিকিউ করেছিলাম আমাদের বাসায়, বাট তখন আমি ম্যারিনেট করি নাই। এই বছরের চিকেনটা আমি ম্যারিনেট করেছি, এই জন্য আমি চিন্তা করলাম আমার ফলোয়ার্সদের সাথে আমার রেসিপিটা শেয়ার করি। এরপর আমি এটা ডিপে রেখে দিছি, এন্ড দেন দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আমি ঠিক ভিডিও করতে পারি নাই, ছোট ছোট ক্লিপ নিয়েছি, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ অ্যামেজিং। আপনারা জাস্ট কালারটা দেখেন, খুবই টেস্টি হয়েছে অ্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করছে। আমার ভিডিওস যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড নেক্সট কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।